বড় ভাই সবাই ভালো তো? গলাটা আবার ব্যথা হয়েছে কেন? বসন্ত সবার জীবনে প্রেম আনলো, আমার জীবনে বারবার গলা ব্যথাই নিয়ে আসে। এই তো লেটেস্ট নিউজ ঘরের সেটআপ দেখে বুঝেই গেছো আজকে আবার একটুখানি জ্ঞান দিতে চলে এসেছি। তো আজকের যে বিল্ড আপটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে মেনলি গেমিং এর জন্য, প্লাস এডিটিং তো করাই যাবে। যাদের মনে হচ্ছে পরীক্ষা শেষে একটু 1080p বা 1440p একটু গেম খেলবো, তাদের জন্য আমি এই বিল্ড আপটা শেয়ার করছি আমার মতে। হ্যাঁ, অ্যাজ পার মাই নলেজ। তোমরা গাল দিও না মনে মনে, তোমরা তোমাদের মতটা নিচে কমেন্টে টাইপ করে দিও। আর গাল দেওয়ার বদলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, একটু মোটিভেট করো গাইজ আমাকে। তোমরা মোটিভেট করলে ভালো লাগে, যখন নাম্বারটা বাড়ে তখন তো আরও ভালো লাগে। তো প্লিজ তোমরা এবার একটুখানি সাবস্ক্রাইব করে দাও, কেন আমি অনেকভাবেই বলছি তোমরা করছো না। এবার কিন্তু আমি রেগে যাব আর তোমাদের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসবো। আমার নিজেরই হাসি পেয়ে গেল, সাইড স্ক্রিনে দেখতে পাই। তো যাই হোক, চলে আসি মাথাতে। সেটা হচ্ছে প্রসেসর দিয়ে শুরু করছি। প্রসেসর আমরা এখানে চুজ করেছি AMD Ryzen 5 7500F। এর টেকনিক্যাল দেখো, প্রথমে হচ্ছে গিয়ে দুটো কথা বলে দিই। সেটা হচ্ছে গিয়ে আমি সমস্ত দামগুলোই নেট থেকে নিয়েছি, তো প্রতিটা কম্পোনেন্টের দাম লাস্টে আমি অ্যাটাচ করে দেবো আজকের দিনে কীরকম কী রয়েছে নেটে। আর দ্বিতীয় কথা হচ্ছে AMD কেন ইন্টেলের দাম যদি এখানে বাড়ানো থাকে, AMD এখানে, তো ইন্টেল যদি ডাকাতি করে থাকে AMD চুরি করছে। তো বুঝতেই পারছো যে AMDতে ওই জন্যই চুজ করা হলো। তো কিছু টেকনিক্যাল পয়েন্টস তোমাদের বলে দিই, যেটা তোমরা নেটে আরও বেশি ভালো পাবে। আমার যে কটা মুখস্থ করতে পেরেছি সেগুলো আমি এখন বলছি। তো মেনলি দেখো, Zen 4 6 কোর 12 থ্রেড রয়েছে, প্লাস হচ্ছে কি এর বেস ক্লক স্পিড 3.7 GHz, বুস্ট ক্লক আপ টু 5 GHz, তারপর TDP 65 ওয়াট রয়েছে, সকেট AM5 রয়েছে। এবার বুঝতেই পারছো, যেহেতু বুস্ট স্পিডটা 5 GHz অব্দি রয়েছে, তো গেমিংয়ে যখন প্রোডাক্টিভিটি দরকার তখন এটা ভালো সাপোর্ট করবে, তো ওই জন্য এটা চুজ করা হয়েছে। পরের কম্পোনেন্ট যাই, সেটা হচ্ছে গিয়ে জিপিইউ। কেন জিপিইউটা লাস্টে বলেও দেখলাম তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তো দেখো, দুজন কষ্ট করে লাভ নেই না, তুমি এই কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করছো না, তো আমি আর কষ্ট দেবো কেন তোমাকে? তো জিপিইউটা আগেই বলে দিচ্ছি। দেখো, এটা তোমাকে খোটা দিলাম যাতে তুমি সাবস্ক্রাইবটা করে, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও বস, প্লিজ। মেনলি জিপিইউ চুজ করেছি হচ্ছে গিয়ে RTS 5060 OC 8GB। আবার কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন যেগুলো আমি উচ্চারণ করতে পারবো সেগুলো একটু বলে দিই, বা মুখস্থ হয়েছে সেগুলো একটু বলে দিই, বাদ বাকিটা তোমরা নেটে পেয়ে যাবে। তো 8GB রয়েছে, কুডা কোর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4600, প্লাস হচ্ছে গিয়ে এর মধ্যে রে ট্র্যাকিং সাপোর্ট রয়েছে, DLCC সাপোর্ট রয়েছে। দেখো, যখনই তুমি 1080p 1440 গেম খেলবে, তার জন্য এই DLSS এবং রে ট্র্যাকিং সাপোর্টটা খুব জরুরি। তো আর হাই প্রোডাক্টিভিটির জন্য এই জিপিইউটা আমি সিলেক্ট করেছি। তো এটা আমার ইচ্ছা হয়েছে, এটাই করেছি। সরি, ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তো একটু চেঞ্জ করতে উঠেছিলাম। যেটা টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে কি র্যামের কথা কি করে আর বলবো, যা দাম বেড়েছে, যারা ঘাটাঘাটি করছো বুঝতেই পারছো। তো আমি এখানে 16GB একটা র্যাম চুজ করেছি, সেটা দেখতেই পাচ্ছ কী করেছি। 6000 মেগাহার্জ নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে দেখো, এই DDR5 র্যামের ক্ষেত্রে 6000 মেগাহার্জটা না, আমরা যেহেতু রাইজেনের 7000 প্রসেসরটা নিয়েছি, তো ওটাকে কি বলে সুইট স্পট, মানে হচ্ছে গিয়ে বান্ধন। তো দেখো, মাদারবোর্ড চুজ করেছি MSI B650MP। কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি AM5 রয়েছে, DDR5 র্যাম সাপোর্ট, আর হচ্ছে গিয়ে দুটো NVMe Gen 4 এর M2 স্লট রয়েছে, ল্যান রয়েছে 2.5GB ইথারনেট, USB হচ্ছে 3.210। এটা মেনলি হচ্ছে গিয়ে ফিউচার প্রুফ। তোমরা যখন আপগ্রেডেশন করবে এই মাদারবোর্ডে লেগে যাবে। মাদারবোর্ডের জন্য মোটামুটি একটা লেভেল অব্দি বেশি খরচা করতে হবে না। তো এটা আমি চুজ করেছি। এর দামগুলো এই যে এখানে দিয়ে দিলাম, দেখে নিও। আর তোমরা সবাই টুকছো তো কেন? দেখো, ব্যাপারটা হচ্ছে কি লাস্টে যখন আমি পুরোটা স্কিম অনেকে বুঝতে পারি, তো তোমরা এই দামগুলো লিখে রাখতে পারো, টোটাল মেরে দিও। আর যদি সেটা না করে থাকো কিন্তু আর বলি সাবস্ক্রাইবটা করে দিও। এটা আমার দরকার, ওটা তোমার দরকার, তাই বললাম। আর এটা সাবস্ক্রাইব করাটা আমার দরকার, প্লিজ একটু সাবস্ক্রাইব করে প্লিজ। নেক্সট কম্পোনেন্ট দেখো, যেহেতু পিসি বিলটা করা হচ্ছে মেনলি হচ্ছে গেমিংয়ের জন্য, আর গেমিং মানেই হচ্ছে গিয়ে তোমার গেম লোড, বুট স্পিডের একটা ফ্যাক্টর চলে আসে। ওর জন্য রিড রাইট স্পিডটা একটু ভালো নিতে হবে। ওর জন্য আমি চুজ করেছি স্যামসাংয়ের 1TB NVMe, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। আর এর দামটা এই যে আমি এখানে দিয়ে দিলাম। দেখো, CPU কুলার তো ভাই লাগবে, মাস্ক 240mm এর নিয়ে নিও। এয়ার কুলার বা লিকুইড কুলারও নিতে পারো, আরও ভালো হয়, কেন গেমিংয়ের ব্যাপার রয়েছে ভাই।
এটা লাগবেই। কোম্পানি রয়েছে হচ্ছে গিয়ে তোমার থার্মালটেক রয়েছে, ডিপুল রয়েছে, কর্সিয়ার রয়েছে। এখানে আমি এই যে এটা সিলেক্ট করেছি যেটা সেটা দেখিয়ে দিলাম। আর প্লাস তোমরা দেখে নিও হচ্ছে কি তুমি নিজের মতো রিসার্চ করে নিও। এটার প্রাইসটাকে আমি অ্যাটাচ করে দিলাম। চলে যাই পরের কম্পোনেন্ট হচ্ছে কি পাওয়ার সাপ্লাই। এখানে মেন যেটা বলবো সেটা হচ্ছে কি ভাই 750 ওয়াটের নিতে হবে, বাংলা পাতি কথা 750 ওয়াটের নিতে হবে, 80+ ভোল্ট। গেম খেলবে, এটা লাগবে। ওর নিচে তো ভেবোই না, তাহলে তো বলে দেবো অন্য কম জবে পয়সাটা হবে তবে নিও। তো সেই জন্য এটা দেখে নিও। আমি এখানে কর্সিয়ারে এটা চুজ করেছি, মডেল নাম্বারটা যে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দামটা এখানে আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা ওটাও দেখে নিও, নোট করে রেখো। তবে 750 ওয়াটের নিচে কিন্তু কোনো কথা হবে না, ঠিক আছে। পরের কম্পোনেন্ট যাচ্ছি ক্যাবিনেট। দেখো ক্যাবিনেটটা একটা মজা, সেটা হচ্ছে কি আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর এখানে নলেজ বেশি পাওয়া যায় কিন্তু তার কোনো ভ্যালু নেই। সেরকম এটা লুক তোমাকে সেই দেবে ক্যাবিনেট, কিন্তু এর ভ্যালু নেই, সবাই লাস্টেই বলে। তো এটার আবার কোনো ব্র্যান্ড আছে, ব্র্যান্ডেড তো অনেক দাম হয়ে যায়। তোমাদের যদি বাজেট থাকে তোমরা ব্র্যান্ডেডে যেও, সেরকম দামি দামি নিও। অনেক রকম এখন বিভিন্ন মেকানিক্যাল বেরিয়েছে। তো সেই সব ছাড়া এমনি যদি 3-4টে 8GB ফ্যান দিয়ে 2,500 থেকে 3,000-এর মধ্যে পাওয়া যায়, তো সেটাও তোমরা নিতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও এবং অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। এবং প্লিজ আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দিও যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।